আসসালামু আলাইকুম। আজকে ২ দিন পর যখন দোকানে আসছি, তো একটা কাস্টমার একটা ফোন নিয়ে এসেছে টেকনো। তো টেকনো ফোনটা বারবার টেকনো লেখা আসে এবং চলে যায়। তো এভাবেই চলতেছিল তার নাকি ২ দিন ধরে। তো তারপর আমার কাছে যখন নিয়ে আসছে, তারপর হচ্ছে আমি সব কিছু চেক করছি। চেক করার পর যখন আমি পাওয়ার বাটন চেক করছি, সব কিছু চেক করার পর যখন দেখছি যে না, আমার ফোনটা বারবার বন্ধ হয় এবং ওপেন হয়। তো তারপর হচ্ছে আমি ব্যাটারি একটা ফিউজ ছিল, ফিউজটা আমি এই যে দেখতেই পারতেছি আমি জাম্পার করবো জায়গায়। তো এক প্রকার যখন আমি জাম্পারটা করতেছিলাম, তো জাম্পার করার পরে আমার কাজটা কমপ্লিটলি মানে আলহামদুলিল্লাহ ওকে হয়ে গেছে। তো ওকে হয়ে যাওয়ার পর তারপরে ভাবলাম যে একটু ভিডিওটা যখন করছি, তো আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো এরকমের আসলে কিছু কিছু কাজ থাকে যেটা মনে হয় যে অনেক সহজে হয়ে যায়, কিন্তু ভাই আসলে আমরা যারা টেকনিশিয়ান আছে তারাই জানি যে একটা কাজ করতে গেলে কতটা মানে পরিশ্রম বা কতটা এই জায়গায় মানে আমাদের প্রেশার ক্রিয়েট করতে হয়। তো তো যাই হোক, যখন আমি এই যে জাম্পারটা করছি, জাম্পারটা করার পরে তারপর হচ্ছে আমি যখন ফোনটা চেক করছি, আলহামদুলিল্লাহ আমার ফোনটা কমপ্লিটলি একদম ওকে হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এই যে আমি জাম্পারটা করতেছি, জাম্পারটা যখন আমার করা কমপ্লিটলি ওকে হয়ে গেছে, তারপর আমি যখন ফোনটা ফিটিং দেবো, তো ফিটিং দেওয়ার সাথে সাথে কাস্টমারের সাথে আমি বিলটাও বলে নিছি। তো এর ভিতরে কাস্টমার বলতেছে এত সাধারণ একটা কাজে এত বেশি বিল কিসের জন্য নেবেন। আসলে ভাই সাধারণ বলতে কিছুই নেই, আমরা যারা কাজ করি আমরাই বুঝি ভাই একটা কাজ কিভাবে মানে কি ওকে করতে হয়। তো যারা টেকনিশিয়ান ভাই আছেন তারাই হয়তো বা এই বিষয়ে বলতে পারবেন যে এগুলো আসলে কত টাকার বিল আসে, আপনারা কত টাকা রাখেন অবশ্যই আমাদের জানাইবেন। তো আপনারা যারা এই সমস্ত কাজ করেছেন তাদের কাছ থেকে কত টাকা বিল আপনারা একটু জানাইবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ আজকের জন্য।